হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2023-24 শিক্ষাবর্ষের যে টেস্ট পেপার আছে, এবিটি এর যে নতুন টেস্ট পেপার, এই টেস্ট পেপারের দুটো সেট এমসিকিউ সমাধান করে দেব। তোমরা ভালো করে দেখে নাও। প্রথম যে সেটটা আছে, এই প্রথম সেটটা তোমরা এসি 1 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ হচ্ছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো। দ্বিতীয় প্রশ্ন তোমাদের আছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 1955 সালে। 3 নম্বর প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন কে? জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? সার্কের সদস্য সংখ্যা হচ্ছে 8। নেক্সট প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল 1972 সালে। তারপরের প্রশ্ন, গ্লাসনস্ত এবং পেরেস্তিকা এর দুটি নীতির প্রবক্তা হচ্ছেন কে? গর্বাচেভ। তারপরে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। পরের প্রশ্ন, ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র ভেটো প্রদান ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। তারপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় কাকে? অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 10 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্রকে? দক্ষিণ সুদান। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? কে আয়ার বলেছেন। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে যে সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? 226 নম্বর ধারা। আর এটা যদি সুপ্রিম কোর্ট হতো তাহলে সেটা 32 নম্বর ধারা হয়ে যেত। নেক্সট প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কবে? 1987 সালে প্রথম লোক আদালত গঠিত হয়। নেক্সট আছে দেখো যে পরের প্রশ্ন কি, সুপ্রিম কোর্টের আছে কি? সুপ্রিম কোর্টের আছে মূল আপিল এবং পরামর্শ দান এলাকা। পরের প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে কে? সবচেয়ে নিম্নে আছে ন্যায় পঞ্চায়েত। নেক্সট প্রশ্ন আছে, কেতা সুরক্ষা আইন তৈরি হয়? কেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায়, তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয়। কে বলেছেন এটা? কে বলেছেন? আইভর জেনিংস বলেছেন। পরের প্রশ্ন দেখো কি আছে, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা? লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন কে? লোকসভার অধ্যক্ষ অর্থাৎ স্পিকার। পরের প্রশ্ন আছে দেখো, কলকাতার পৌর নিগম আইন প্রণীত হয় কবে? কলকাতার পৌর নিগম আইন প্রণীত হয় 1993 সালে। নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও প্রথম সভা আহ্বান করেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা দেখো অনধিক 5। পরের প্রশ্ন আছে তোমাদের, প্রাচীন ভারতের পৌর শাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় মেগাস্থিনিসের বিবরণ থেকে। তোমাদের প্রথম যে পেজটা আছে এই পেজের সেটটা হয়ে গেল। এবার তোমাদের 2 নম্বর পেজটা ছিল ইংলিশ, তাই 3 নম্বর পেজটা তোমাদের সলভ করানো হচ্ছে। এটা তোমরা পেয়ে যাবে 77 অর্থাৎ 77 নম্বর পৃষ্ঠায় তোমরা এই সেটটা পেয়ে যাবে নতুন টেস্ট পেপারে। এখানে এবারে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন, বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। তারপরে
তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকায়। বিদেশ নীতির একটি কৌশল হলো, বিদেশ নীতির একটি কৌশল হচ্ছে কি? কূটনীতি। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হস্তক্ষেপ না করা। তারপরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে। নেক্সট প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আর কি, ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় কবে? 1948 সালের 10ই ডিসেম্বর। তারপরে প্রশ্ন আছে জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত? মহাসচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরে প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা কে বলেছেন? লর্ড অ্যাক্টন বলেছেন। তারপরে প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম? মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হচ্ছে সেনেট বা সিনেট হবে, এবং নিম্নকক্ষকে বলা হয় জনপ্রতিনিধি সভা। এটাও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে প্রশ্ন দেখো, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকারক। এটা কে বলেছেন? এটা বলেছেন আবেসিয়া বলেছেন। আইনসভার জননী কাকে বলা হয়? ব্রিটিশ পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম? মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, আমাদের ভারতেও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। আমলাতন্ত্রের প্রধান কাজ কি? আমলাতন্ত্রের প্রধান কাজ সরকারের নীতিসমূহের রূপায়ণ করা। পরের প্রশ্ন, কেন্দ্রের মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। নেক্সট আছে ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ককে? বিমান বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন রাষ্ট্রপতি। তারপরে ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা? সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 552। রাজ্যসভার সদস্যদের কার্যকাল স্বাভাবিকভাবে 6 বছর। তারপরে প্রশ্ন আছে পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থায় দ্বিতীয় স্তর। নেক্সট প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? ডিএম বলা হয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। পশ্চিমবঙ্গে স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কত সালে? 1973 সালে। এই তোমাদের দুটো সেট সলভ করে দেয়া হলো, এবং তোমরা যদি পরের সেটগুলো চাইছো যে সমাধান করে দিই আমি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা সমাধান করে দেব, সেটা তোমরা চাইছো কি না।